আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ঈমানদারদের জন্য ইসলাম আংশিকভাবে নয়, বরং পূর্ণভাবে গ্রহণ করা আবশ্যক। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইবাদত, আচার আচরণ, লেনদেন ও সমাজ ব্যবস্থায় ইসলামের বিধান মেনে চলাই প্রকৃত ঈমানের দাবি। অনেক সময় আমরা ইসলামের কিছু অংশ গ্রহণ করি, কিছু অংশ অবহেলা করি, অথচ এভাবে শয়তান মানুষকে ধাপে ধাপে বিভ্রান্ত করে। আয়াতটি হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অর্থাৎ, হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় আমি আল্লাহ বলি, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে দূরে থাকতে বলেছেন। কারণ শয়তান প্রকাশ্য শত্রু, যে মানুষের ঈমান ও আমলকে নষ্ট করে। এটা করার জন্য সর্বদা চেষ্টায় সে অবিচল থাকে। সে কখনো সরাসরি বড় গুনাহে রাখে না, বরং ছোট ছোট অবহেলা ও গাফিলতির মাধ্যমে মানুষকে ধীরে ধীরে সত্য পথ থেকে সরিয়ে দেয়। তাই একজন মুমিনের কর্তব্য হলো কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়ে তোলা এবং প্রতিটি কাজে ইসলামের বিধানকে অনুসরণ করা। আসুন আমরা নিজেদের সংশোধন করি এবং পূর্ণাঙ্গ ইসলামের পথে ফিরে আসি, যেন দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারি এবং কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়তে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।